সেদিন যখন জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা, তখন বুকে একরাশ আনন্দ বাসা বাঁধে। ডাক্তারকে বললাম, আমি কি আমার স্বামীর সাথে একটু কথা বলতে পারি? খুশিতে থরথর করে কাঁপছিল আমার হাত পা। বুকের মধ্যে সে কি ঝড়! আমার চেয়ার থেকে উঠে লাফালাফি করার মতো অবস্থা। মাতৃত্ব কি অদ্ভুত জিনিস! আলভিকে ফোন করে উচ্ছ্বাস নিয়ে বলি, আলভি, খুশির খবর আছে, আমাদের বাসায় ছোট অতিথি আসছে। আলভি এহেন খুশির খবর শোনার পরে বলল, বাসায় এসো, তখন শুনবো। মনটা ভীষণ খারাপ হয়, বুকের মাঝে গুমোট মন খারাপ বাসা বাঁধে। তবুও তা দমিয়ে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসি। হয়তোবা তার কাজের চাপ বেশি, বাসায় ফিরে তার অপেক্ষায়। সঙ্গে আমার অদ্ভুত আনন্দ। আলভি বাসায় ফিরল বিকেলে, 4টায় তার অফিস ছুটি। ঘেমে নিয়ে একাকার। সে যখন বাসায় ফেরে তখন এক গ্লাস পানি তার দিকে এগিয়ে দিলে সে অভাবনীয় আচরণ করে। আমাকে এড়িয়ে সে বিছানায় বসে, হাতের ব্যাগ ছুঁড়ে দেয় বিছানায় অবলীলায়। মুখ শুকিয়ে আছে তার, দুকান লাল, সাদা শার্ট থেকে টাই খুলে এলোমেলো ভঙ্গিতে। কি হয়েছে তোমার? শরীর খারাপ? অসুস্থ? অস্থিরতা নিয়ে তাকে এসব জিজ্ঞেস করি, সে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। দুপা পিছিয়ে আসি, অবাক হই অনেকটা। আলভি দ্বিধাহীনভাবে উচ্চারণ করে, কি এসব যারা? তুমি এতটা কেয়ারলেস? সিরিয়াসলি? হসপিটালে গিয়ে আমাকে ফোন করে জানালে আমাদের বেবি আসছে। হোয়াট? আশ্চর্য! আমি আলভির এমন কথা স্তব্ধ হয়ে গেলাম। বুক টিপ টিপ করছে ক্রমশই। নিজের এমন অনুভূতি পাশে রেখে জানতে চাইলাম, তুমি কি খুশি না? আলভি রক্তচক্ষু নিয়ে চাইল আমার দিকে, যেন কোনো প্রশ্ন আমি ভুল করে ফেলেছি। আলভি আমার দুহাত ঝাঁকিয়ে জবাব দিল রুক্ষ কণ্ঠে, আমাদের বিয়ের 2 মাস চলছে, জাস্ট 2 মাস। এত জলদি কে বাচ্চা নেয়? আমাদের সংসারের হাল তোমার অজানা? তাতে কি হয়েছে? তুমি এমন করছো কেন? মনে হচ্ছে বাচ্চা অন্য কারো, তোমার আমার নয়। তুমি বুঝতে পারছো? ও আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসার সাক্ষী। আলভি খেপে উঠল, তিক্ত স্বরে উচ্চ কণ্ঠে বলল, কি ভালোবাসা? সংসার চলছে না, তুমি ভালোবাসার চিন্তা করছো? শোনো যারা, গ্রাম্য ভাষায় প্লিজ এটা বলে এসো না যে মুখ দিয়েছে যিনি, আহার দেবেন তিনি। বি কেয়ারলেস। তোমার সস্তা আবেগ দিয়ে সংসার চলবে না। আমি হাঁ হয়ে গেলাম আলভির ব্যবহারে। তবুও তার নিকট গিয়ে পরম ভালোবাসা দিয়ে তার হাতে হাত রাখলাম। আমি টিউশনি করব, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। পাশের বাসার আন্টির ছেলে ক্লাস 6-এ পড়ে, ওকে পড়ানোর জন্য বলছে আন্টি। আমি পড়াবো। আর তুমি না বলেছিলে আমি তোমার পাশে থাকলে তুমি সব কিছু পারবে? সফলতা আসবেই তোমার। আমি সব সময় তোমার সঙ্গে আছি আলভি। হঠাৎ ছাড়িয়ে আলভি আমার হাতটা ফ্রিজের কাছে চলে যায়। 1 বোতল ঠান্ডা পানি বের করে ঢক ঢক করে গিলে খায়। অপারেশন করবে 2 দিন পর, শুক্রবারে নিয়ে যাব। আমার কলিজায় যেন তীর বিঁধল। এমন কথা স্বপ্নেও আশা করিনি তার থেকে। ছন্ন ছাড়া মন নিয়ে আলভির পাশে দাঁড়িয়ে বলতে চাইলাম কিছু, কিন্তু সে হাত উকিয়ে আমাকে বলতে নিষেধ করল। শুনতে চাইল না। আমার কণ্ঠরুদ্ধ হলো। নিমিষেই মা হওয়ার স্বপ্নের শহর বিবর্ণ হলো। সব আনন্দ মাটির নিচে বিলীন হলো। চোখ থেকে 1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মেঝেতে। আলভি ফিরেও তাকালো না। সে স্বাভাবিক ভঙ্গিতে শার্ট খুলে তোয়ালে নিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। ভার্সিটির প্রথম দিনে নিষ্পাপ মুখের যে আলভিকে দেখে আমি প্রেমে পড়েছিলাম, সে আলভির সঙ্গে এই আলভির যেন কোনো মিল খুঁজে পাচ্ছি না আমি। 2 মাস আগে যে আমার হাতে হাত রেখে বলেছিল শিশির রাতে, এই শক্ত করে ধরলাম হাত, কখনো ছাড়বো না। তোমাকে সুন্দর একটা জীবন দিতে পারবো কিনা জানি না, কিন্তু আমি তোমাকে আমার সবটুকু ভালোবাসা দেব যারা। এমন কথা শুনেই তো আমি বিয়ের পোশাকে সেই রাতেই তার হাত ধরে পালিয়েছিলাম। আজ তার এমন ব্যবহার আমার কলিজা যেন 1000 খণ্ডে খণ্ডিত করে দিচ্ছে। রাতে আলভির সঙ্গে কথা হলো না আমার। একই ছাদের নিচে থাকার পরও কথা হলো না। একই বিছানায় থাকলেও তাকে এড়িয়ে চললাম। অনুরূপ সেও। তার মুখ আর চোখ যেন আমাকে সম্পূর্ণভাবে পরিহার করলো। পেরিয়ে গেল 2টো দিন। শুক্রবার আসতে আর কয়েক ঘন্টা বাকি। ঘুম হলো না আমার। এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে কিনা তা নিয়ে বড্ড দোটানায়। আলভি বিছানায় নিশ্চিন্তে ঘুমায়। দোটানায় আলভি আর আমার চিন্তা। ভাবতে হলো আমার নতুন করে। আলভি তৈরি হয়ে আমার চোখে মুখে রেখে বলল,
তুমি কি চাও আমার বাচ্চাটা খারাপ জীবনযাপন করুক, কষ্টে থাকুক? যারা, আমার স্যালারি সামান্য, এটা নিয়ে বাসা ভাড়া, খাওয়া পড়া সবই করতে হয়। বেবি আসলে অনেক খরচ, ওকে আমরা কষ্ট দেব? আমি কি বাবা না ওর? আমিও চাই আমাদের ঘরে একটা পিচ্চি কেউ আসুক, আমার দুহাতে তাকে স্পর্শ করি। কিন্তু কি জানো যারা, আমাদের এই কষ্ট আমি তাকে কি করে কষ্ট দেব? তখন আমার কাছে নিজেকে অপরাধী মনে হবে। প্লিজ যারা, একটু বোঝো। আবেগ দিয়ে বিচার করো না, আবেগ দিয়ে সংসার হয় না। বাস্তব অনেক কঠিন, অনেক কঠিন। তার এমন কথা আমার বুকে গেঁথে যায়। ভাবি দ্বিতীয়বার, তারপর সিদ্ধান্ত নেই আলবির কথায়। সেও তো বাবা, কষ্ট হলেও নিজেকে শক্ত করে রাখি। উপস্থিত হই হসপিটালে, অপেক্ষায় বসে থাকি ভেতর থেকে ডাক্তার আসার। একটা সময় ডাক পাঠানো হয় আমাকে। ভেতরে ঢুকে ডাক্তারের সঙ্গে কথা বলি। আমার সিদ্ধান্তের কথা জানলে তিনি কোনো মতে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকেন। আমি তাকে জানাই আমার বাবা মা আমার সাইডে নেই, আমার স্বামী আমার একমাত্র আশ্রয়। আমি তার সিদ্ধান্তে একমত। ডাক্তার কেবল শান্ত কণ্ঠে বলেন, মা হওয়া গর্বের কাজ, আর মা হওয়ার সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার মিসেস যারা। আপনি কি আপনার সিদ্ধান্তে অটুট? আমি তৎক্ষণাৎ কিছু বলতে পারলাম না। ভেতর থেকে অদৃশ্য জড়তা আটকে ধরছিল। ডাক্তার পুনরায় বললেন, 10 মিনিট দিলাম আপনাকে, ভাবুন। এরপর আমাকে রুম থেকে বের করে দেওয়া হলো। বাইরে আসতেই আলবি চোখের ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি জানালাম, কিছু না। একটু পর আবার দেখা করতে বলল। আলবি আমাকে হাঁ করে দাঁড়িয়ে ধরে জড়িয়ে দিল, বলল, ভয় পাচ্ছ? আমি বললাম, কিচ্ছু হবে না, ভয় পেও না। কথার মাঝে আলবির ফোন বেজে ওঠে। আলবি রিসিভ করে না। অতঃপর নার্স তাকে ডেকে পাঠালো ভেতরে। ফোন আবার বেজে উঠল। ফোনটা আমার কাছেই ছিল। এমন সময় দ্বিতীয়বার যখন ফোনটা বেজে উঠল, তখন আমি স্ক্রিনের দিকে তাকালাম। স্ক্রিনে লেখা উঠল, মাই লাভ। চোখ দুটো ছানা ভরা হয়ে গেল আমার। নিঃশ্বাস আটকে আসে। চোখের পলক ফেলার কথা ভুলে যাই আমি। হাত পা শীতল হয়ে যায়। এরই মাঝে ফোনের রিং বন্ধ হয়ে যায়। অতঃপর মেসেজ আসে, হে তুমি কোথায়? বউয়ের কাছে নাকি? আমার আর কিছু বুঝতে বাকি রইল না।